কেমন আছেন সবাই? গত ক্লাসে আমরা দেখছিলাম কিভাবে লং ভিডিও তৈরি করতে হয় অর্থাৎ এআই দিয়ে। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে একটা ইউটিউব চ্যানেল খুলতে হয় এবং সেটাকে কাস্টমাইজ করতে হয়। আমি আপনাদেরকে ভিডিও এডিটিং তেমন একটা শেখাবো না, কারণ ভিডিও এডিটিং আপনারা ইউটিউবে সার্চ দিলে অনেক ভিডিও পাবেন, সেখান থেকে একটু দেখে নেবেন। যদি মনে হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের জন্য ভিডিও এডিটিং যতটুকু দরকার আমাদের ইউটিউব মার্কেটিং করার জন্য ততটুকু আমি আপনাদেরকে শেখাই দেব। তো আজকে আমরা চলে যাব হচ্ছে একটা ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো এবং সেই চ্যানেলটাকে আমরা কাস্টমাইজ করব। তো ইউটিউব চ্যানেল খোলার জন্য আমাদেরকে যেটা করতে হবে, একটা নতুন জিমেইল আপনারা খুলে নেবেন। জিমেইল কিভাবে খুলতে হয় যদি না পারেন, ইউটিউবে ভিডিও দেখবেন হাউ টু ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট লিখে সার্চ দিলে অনেক ভিডিও আপনারা পাবেন। সেই ভিডিও থেকে আপনারা একটা জিমেইল অ্যাকাউন্ট খুলে নেবেন। খুলে নেওয়ার পর আপনারা ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে যাওয়ার পর এখানে সাইন ইন করে নেবেন। হ্যাঁ, সাইন ইন করার পর আমরা কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় আমি এখন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো আমরা ইউটিউবে চলে গেলাম। ইউটিউবে চলে যাওয়ার পর এইখানে আমরা জিমেল অ্যাকাউন্ট দিয়ে একটা সাইন ইন করে নেব। তো আমি একটা সাইন ইন করে নিচ্ছি। তো দেখেন আমি একটা ইউটিউব দিয়ে লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পর আমাদেরকে যেটা করতে হবে, এই যে উপরে একটা আমাদের লোগো দেখা যাবে, অর্থাৎ এখানে আপনাদের জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা থাকলে আপনাদের এইখানে গিয়ে আপনারা যেটা করবেন, এই যে ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করবেন। তো ক্রিয়েট এ চ্যানেল ক্রিয়েট যখন আমরা করব তখন আমাদের এরকম একটা অপশন আসবে, অর্থাৎ এখানে নেম আর এখানে হচ্ছে হ্যান্ডেল। আমাদেরকে এই জিনিস যেটা বসাইতে হবে। তো বসানোর জন্য যেটা আমরা করব, এই নেমটাই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের নাম। আপনারা যে নামে চ্যানেল খুলবেন সেই নামটা এখানে বসাই দেবেন, ঠিক আছে? আর পরেরটা হচ্ছে আমাদের ইউজার নেম, অর্থাৎ ফেসবুকে একটা ইউজার নেম থাকে, টুইটারে একটা ইউজার নেম থাকে। যে ইউজার নেমটা আমরা দেবো সেই ইউজার নেমটা এখানে আমরা বসাই দেবো। এখন কথা হচ্ছে আমরা কি নামে ইউটিউব চ্যানেল খুলব সেই নামটা আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে, এবং কিভাবে আমরা সেটা ব্যবহার করব সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যেটা হচ্ছে আমরা চাইলেই যে কোনো নামে ইউটিউব চ্যানেল খুলতে পারবো না। তো ইউটিউব চ্যানেল খুলতে গেলে ধরেন আমরা নিজ সিলেকশন করছি, আমরা ইসলামিক কন্টেন্ট নিয়ে ভিডিও বানাবো। তো এর সাহায্য নেওয়ার জন্য আমরা চলে যাব হচ্ছে চ্যাট জিপিটির কাছে, এবং চ্যাট জিপিটিতে গিয়ে আমরা কয়েকটা নাম সাজেস্ট করে নেব। সেই নাম থেকে আমরা কিভাবে সেই নামগুলোকে বাছাই করে আমরা চ্যানেলে বসাবো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনি চাইলে আপনার নাম বা আপনার যে কোনো একটা পরিচিত কারোর নাম বা হয়তো বা কোনো একটা নাম নির্ধারণ করে নিছেন, চাইলেই আপনি সেই নামটা এখানে বসাতে পারবেন না। এর জন্য আমাদেরকে কিছু রিসার্চ করে নামগুলোকে বসাতে হবে। কিভাবে রিসার্চ করতে হয় সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো এর জন্য আমরা চলে যাব হচ্ছে চ্যাট জিপিটির কাছে। চলে গেলাম আমি চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটি ওপেন করার পর আমরা চলে যাব হচ্ছে আমি ইসলামিক কন্টেন্ট নিয়ে ভিডিও বানাবো, আমাকে কয়েকটি চ্যানেলের নাম সাজেস্ট করে দিন। আমি এভাবেই লিখছি। তো আমি বলছি যে আমি ইসলামিক কন্টেন্ট নিয়ে ভিডিও বানাবো, আমাকে কয়েকটি চ্যানেলের নাম সাজেস্ট করে দিন। এখন আমাকে কয়েকটা নাম সাজেস্ট করে দেবে। দেখেন আমাকে বাংলা নাম সাজেস্ট করে দিয়েছে, তারপর হচ্ছে হয়তো আমি চাইলে ইংলিশ নামেও আমাকে সাজেস্ট করে দেবো। অর্থাৎ আপনি যে নিশ নিয়ে কাজ করবেন সেই নিশের উপর ভিত্তি করে চ্যাট জিপিটিকে বলে দেবেন যে আমি এই টাইপের কন্টেন্ট নিয়ে কাজ করব, আমাকে এই টাইপের নিশের উপর ভিত্তি করে অর্থাৎ এই টাইপের চ্যানেলের জন্য কয়েকটা নাম সিলেকশন করে দাও। তো আমরা এই যে অনেকগুলো নাম পাইছি, এখন আমাদেরকে যেটা করতে হবে এই নামগুলাকে আমাদেরকে চেক করে দেখতে হবে নামগুলা ঠিকঠাক আছে কিনা। তো আমরা প্রথমেই চলে যাব একটা ওয়েবসাইটে যেখান থেকে আমরা নামগুলোকে চেক করে নেব। নেম চেকার লিখে সার্চ করি। তো দেখেন এই যে একটা সাইটের নাম আছে নেম চেকার, চেক ডোমেইন অ্যান্ড ইউজার নেম অ্যাভেলেবিলিটি। তা আমরা কি করব, এই জায়গাতে আমরা ক্লিক করব। আপনারা এটা একটু খেয়াল করে দেখবেন, হ্যাঁ, অ্যাড্রেসটা একটু খেয়াল করে দেখবেন। তারপর আমরা যেটা করব, ধরেন এই যে নূরের পথ নামটাকে আমরা কপি করে আমরা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে আমরা সার্চে ক্লিক দেব। সার্চে ক্লিক দেওয়ার পর আমাদেরকে অ্যাভেলেবিলিটি দেখতে হবে যে নামগুলো অ্যাভেলেবেল আছে কি না। দেখেন ফেসবুকে যদি আমরা ইউজার নেম করি নূরের পথ, সেটা আমার অ্যাভেলেবেল থাকবে। ইউটিউবে যদি আমরা এই নামে চ্যানেল খুলি সেটা আমাদের অ্যাভেলেবেল আছে, অর্থাৎ এই ইউজার নেমটা অ্যাভেলেবেল এখনও আছে। পিন্টারেস্ট, ভিমো, আপনারা ম্যাক্সিমামগুলোতে অর্থাৎ যেগুলোতে নিয়মিত আপনারা যে সোশ্যাল মিডিয়াগুলোতে নিয়মিত অ্যাকাউন্ট খোলেন সেই সোশ্যাল মিডিয়াগুলোতে
অ্যাভেলেবেল আছে কিনা সেটা আপনারা একটু চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর আমাদেরকে দ্বিতীয় ধাপে যেটা করতে হবে, আমরা এই নামটাকে কপি করব, কপি করে চলে যাব হচ্ছে ইউটিউবে। ইউটিউবে আসার পর আমরা এই যে ইউটিউবের সার্চ বাটন এইখানে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে আমরা কি করব, এই যে সার্চ বাটনে ক্লিক করব। সার্চ বাটনে ক্লিক করার পর আপনাদের হয়তো ডিরেক্টলি চ্যানেলগুলো নাও আসতে পারে। আপনারা যেটা করবেন, এই ফিল্টার অপশনে ক্লিক করবেন, ফিল্টার থেকে চলে যাবেন হচ্ছে চ্যানেলস। এখন দেখেন এখানে নূরের পথ, আমি এই ডোমেইনটাকে, এই নামটাকে সিলেকশন করছিলাম যে এই নামে আমি চ্যানেলটা খুলব, কিন্তু দেখেন এই নামে অসংখ্য চ্যানেল রয়েছে। এখানে হচ্ছে নূরের পথ 1.38 সাবস্ক্রাইবার, তারপর হচ্ছে 39 সাবস্ক্রাইবার, 649 সাবস্ক্রাইবার, 1.18, 1K, অনেক ধরনের সাবস্ক্রাইবার চ্যানেল আছে, 4.73। তো আমরা যদি এই নামে চ্যানেল খুলি, দেখা যাচ্ছে যে এই যে বড় বড় কে দুই একটা চ্যানেল আছে, এদের সাথে আমরা কম্পিটিশনে পেরে উঠবো না। তো এইভাবে আমরা চেক করে দেখব। দেখেন এখানে আরও বড় বড় চ্যানেল থাকতে পারে, সাবস্ক্রাইবারওয়ালা বা পেশাদার কিছু চ্যানেল থাকতে পারে। তো আমরা যদি এই নামে কোনো চ্যানেল খুলি, তাহলে কি হবে, এদের সাথে আমরা কম্পিটিশনে পেরে উঠতে পারবো না। তো আপনি যদি এর আগে এরকম নাম সিলেকশন করেন যে আমি এই নামে চ্যানেল খুলব, তাহলে এইভাবে চেক করে দেখবেন। যদি অ্যাভেলেবেল অসংখ্য চ্যানেল থাকে, যদি সাবস্ক্রাইবার না থাকে, অর্থাৎ আপনি চ্যানেলগুলোতে ঢুকে ঢুকে দেখবেন যে এদের অ্যাক্টিভিটি আছে কি না। যদি অ্যাক্টিভিটি থাকে তাহলে কিন্তু আমরা এদের সাথে পেরে উঠব না, কারণ আমরা যতই চেষ্টা করি না কেন এরা আমাদেরকে অর্থাৎ এরা আমাদের সবার উপরেই থাকবে। তো আমরা যদি যে কোনো একটা চ্যানেলকে ওপেন করে দেখি, দেখেন এরা নিয়মিত ভিডিও আপলোড করতেছে কিনা, এদের অ্যাক্টিভিটি আছে কিনা, এটার আপডেট নাই। এরা 3 সপ্তাহ আগে ভিডিও দিছে, এখন পর্যন্ত আর কোনো ভিডিও দেয়নি। তারপর এই রকম করে যে বড় বড় চ্যানেলগুলো আপনারা পাবেন, সেগুলোকে একটু ওপেন করে দেখবেন এদের অ্যাক্টিভিটি আছে কিনা। যদি অ্যাক্টিভিটি না পান, সেক্ষেত্রে আপনারা কিন্তু চ্যানেলটা খুলতে পারেন। আর যদি অ্যাক্টিভিটি না পান, তাহলে আপনি কিন্তু, যদি অ্যাক্টিভিটি পান তাহলে কিন্তু আপনি চ্যানেল খুলতে পারবেন না, অর্থাৎ এদের সাথে কম্পিটিশনে আপনি পেরে উঠবেন না। পূর্বেই আপনি নাম নির্ধারণ করে থাকেন, তাহলে কিন্তু এভাবে নাম আপনি খুলতে পারবেন না। দেখেন একটা নূরের পথ নামে একটা চ্যানেল আছে, অলরেডি সে কাজ করতেছে। হ্যাঁ, এক মাস আগে এটা লাস্ট ভিডিও দিছে 12 ঘন্টা আগে। তো এই যে চ্যানেলে সে কাজ করতেছে, আমরা যতই কাজ করি না কেন, আস্তে আস্তে সে কিন্তু আমরা যতই উপরে উঠবো, এও তার চেয়ে আমাদের উপরে উঠবে। তখন সাজেশন অর্থাৎ আমার চ্যানেলে, অর্থাৎ আমি যদি আমার চ্যানেলে ভিডিও দেই, তখন আমারটা সাজেশনে আসবে না, সাজেশনে আসবে এর ভিডিওগুলো। তো এভাবে আপনারা ম্যানেজ করে নেবেন। আমরা এই নামটা বাদ দিলাম, বাদ দেওয়ার পর আর একটা নাম নিয়ে চিন্তা করব। আবার যেটা নাম আমাদের পছন্দ হবে সেই নামটা লিখে আবার আমরা ইউটিউবে সার্চে গিয়ে সার্চ করব। সার্চ করার পর দেখেন এখানে রুহের শান্তি অনেক চ্যানেল আছে, এখানে মোটামুটি চ্যানেল দেখা যাচ্ছে। তো দেখেন এখানে রুহের শান্তি নামে মোটামুটি 1, 2, 3, 4, 5, 6টা চ্যানেল আছে। এখানে আছে 1.2, এখানে আছে 1.6, তারপর আছে এখানে আছে 1.06। এভাবে চ্যানেলগুলোকে খুলে খুলে দেখবেন তাদের রিসেন্ট অ্যাক্টিভিটি আছে কিনা। তো যদি রিসেন্ট অ্যাক্টিভিটি থাকে তাহলে কিন্তু এই নামে আমরা চ্যানেল খুলবো না। যদি রিসেন্ট অ্যাক্টিভিটি না থাকে তাহলে কিন্তু আমরা চ্যানেল খুলতে পারবো। এখানে রিসেন্ট অ্যাক্টিভিটি আছে, তারপর এটাতে যদি আমি যাই, এখানেও রিসেন্ট অ্যাক্টিভিটি আছে, আমরা এই নামে আর চ্যানেল খুলতে পারবো না। তারপর হচ্ছে এখানেও অ্যাক্টিভিটি আছে, আমরা এই নামে চ্যানেল খুলবো না। তো এইভাবে আপনারা একদম ইউনিক একটা নাম, তারপর এই নামটা নিয়ে আমরা একটা সার্চ করি। দৈনিক ইসলামের বাণী, 4টা সাবস্ক্রাইবার আছে, আর কোনো চ্যানেল হয়তো বা নাই। আমরা আবার একটু চেক করে দেখি, ফিল্টার থেকে চলে যাব হচ্ছে চ্যানেলে আসার পর মোটামুটি 28 ইসলামের বাণী বাংলা, দৈনিক ইসলামের বাণী নামে আর কোনো চ্যানেল নাই, একটাই আছে। তো আমরা এই নামে একটা চ্যানেল খুলতে পারি, একটা যেটা আছে সেটাকে আমরা টপকাতে কোনো সময় লাগবে না। তো এখন দৈনিক ইসলামের বাণী আমরা যেটা করব, কপি করে আমরা এই ডোমেইন নেম চেকার এইখানে এসে আবার এটাকে পেস্ট করে দেখব সব জায়গায় নামগুলো অ্যাভেলেবেল আছে কিনা। তো মোটামুটি আছে, আমরা এখন এই নামে একটা চ্যানেল খুলতে পারি। আমরা কপি করলাম, কপি করে চলে যাব হচ্ছে আমাদের চ্যানেলে। এইখানে আমরা যে নামে চ্যানেলে খুলব সেই নামটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর
দৈনিক ইসলামের বাণী, এইটা হবে আমাদের ইউজার নেম। আমাদের ইউজার নেমটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে তো ভালো কথা, না থাকলে আশেপাশে কোনো একটু জুড়াই দিয়ে চ্যানেলটা খুলে নেবেন। তো এখন আমরা যেটা করব, ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব। চ্যানেলটা খোলা হওয়ার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনাদের অলরেডি যাদের খোলা আছে তাদের কিন্তু এইরকম চলে আসবে। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা সরাসরি চলে যাব হচ্ছে এই যে কাস্টমাইজ চ্যানেল, এইখানে চলে যাব। কাস্টমাইজ চ্যানেলে আসার পর আমাদেরকে যেটা করতে হবে, আমাদের ইউটিউবের চ্যানেল কাভার, তারপর হচ্ছে এটাকে কন্টিনিউ করে দেবো, চ্যানেল কাভার, তারপর হচ্ছে লোগো, এগুলো আমাদেরকে আপলোড করতে হবে। হ্যাঁ, তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের লাগবে এখন ইউটিউবের চ্যানেল কাভার, একটা হচ্ছে লোগো আর কিছু ডেসক্রিপশন। আমরা এই সমস্ত কিছু ChatGPTর কাছ থেকে বানিয়ে নেব। তো আমরা যেটা করব, এই চ্যানেলের নামটা কপি করব, কপি করে আমরা ChatGPTর কাছে চলে যাব। ChatGPTকে বলে দেবো হচ্ছে আমার চ্যানেলের নাম, চ্যানেল নেমটা আমি এখানে বলে দিই যে আমার চ্যানেলের নাম হচ্ছে এইটা। তারপর বলবো ক্রিয়েট চ্যানেল আর্ট অ্যান্ড লোগো। অবশ্যই এটাকে আমি বলবো যে আলাদা করে বানিয়ে দাও। না হলে সে কী করবে, একসাথে সব বানিয়ে দেবে। তো এখন আমাদের এই চ্যানেল কভার এবং যেটা লোগো আমাদের তৈরি করবে, আমরা এখন পরবর্তীতে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে আমাদের একটা ডেসক্রিপশন। তো ডেসক্রিপশন কিভাবে বানাবেন ইতিমধ্যে আমি আপনাদেরকে বলে দিয়েছি। ডেসক্রিপশন লেখারও কিছু একটা কৌশল আছে, সেটা আপনারা এর আগে আমি বলে দিয়েছি। তারপরে আমি আপনাদেরকে একটু বলছি, যেটা হচ্ছে আমাদের এই যে চ্যানেল আর্ট আর কভারটা হয়ে যাক, সমস্যা নাই, আমাদেরকে দুইটাই একসাথে করাই দিছে। আমরা যেটা করব, এই দুটাকে আলাদা করে নেই। আপনারা আবার কমেন্ট করবেন যে আমাকে এই দুইটাই আলাদা করে দাও, তখন আপনাদেরকে আলাদা করে দিলে আপনারা এই দুটাকে একসঙ্গে বসাই দিবেন। তো আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করে নিয়ে আমি এই দুটাকে এখন যেটা করব, আমরা আমাদের চ্যানেলে আপলোড করতেছি। তো আমরা ডাউনলোড করার পর আমরা চলে আসবো হচ্ছে এই যে আমাদের এইটাতে এসে আমরা কী করব, এটাকে আপলোড করব। এই যে আমাদের লোগো, এটা হচ্ছে আমাদের চ্যানেল কাভার, ডান। আপনারা একটু দেখে নেবেন এটা ভালো করে কিভাবে অ্যাডজাস্ট হয়, সেটা আপনারা একটু দেখে নেবেন। হ্যাঁ, ডান। তো আমরা যেটা করছি, চ্যানেল কভার দিছি, তারপর লোগো দিছি। তো এখন আমাদেরকে যেটা করতে হবে ডেসক্রিপশন, আমরা ডেসক্রিপশনটা লিখে নেব। ChatGPTর কাছে চলে যাবো হচ্ছে ChatGPT, আমরা বলবো যে রাইট এ ডেসক্রিপশন। তো এইটা হচ্ছে আমাদের চ্যানেলের ডেসক্রিপশন। আমরা ডেসক্রিপশনটাকে সুন্দর কপি করে আমরা চলে যাব আমাদের চ্যানেল থেকে আমরা এটাকে ডেসক্রিপশন করে দেব। এখন আমি যেটা আপনাদেরকে বলছি ডেসক্রিপশন কিভাবে লিখতে হয়, সেই অনুসারে আপনারা ডেসক্রিপশনটা সাজিয়ে দেবেন। তো আমি আর সেদিকে যাচ্ছি না। আমাদের যেগুলো বাদ আছে সেখানে আছে ফলো আসন, এখানে সকল সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো দেবেন, তারপর হচ্ছে গ্রিটিং একটা দেবেন, তারপর শেষে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন। এইভাবে আপনারা চ্যানেলটাকে ডেসক্রিপশনটাকে সাজিয়ে নেবেন। সাজিয়ে নেওয়ার পর এইখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। তো আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আপাতত। তারপর হচ্ছে যদি আপনি চান প্রত্যেকটা ভিডিওতে একটা করে ওয়াটারমার্ক শো করবে, তো আপনি এখান থেকে আপলোড করে ওয়াটারমার্কটা এখানে দিয়ে দেবেন। তো আমাদেরকে এইদিকে আর কোনো চেঞ্জ করার দরকার নেই, আমরা সরাসরি পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পর আমরা চলে যাব হচ্ছে এই যে সেটিংস নামে একটা অপশন আছে, এই সেটিংস নামে অপশনে আমরা চলে গেলাম আমরা সেটিংসে আসার পর এখানে জেনারেল আছে ইউএসডি ডলার, এটা ইউএসডি ডলারে থাকবে, আমাদের কোনো সমস্যা নাই। তারপর চলে যাব হচ্ছে আমরা চ্যানেলে আছে হচ্ছে সিলেক্ট কান্ট্রি অফ রেসিডেন্স, আপনি যে দেশে বসবাস করেন সেই দেশের কান্ট্রিটা এখানে সিলেকশন করে দেবেন। তারপর হচ্ছে কিওয়ার্ডটা আমরা একটু পরে বসাচ্ছি। তারপর হচ্ছে অ্যাডভান্স সেটিংসে আপনারা বলে দেবেন যেটা আমাদের বাচ্চাদের জন্য ভিডিও নয়, এইখানে আমরা নো করে দেব। অটোমেটিক ক্যাপশনস, এটা চাইলে আপনারা এনাবেল করে দিতে পারেন। অটোমেটিক ডাবিং, এটাও চাইলে আপনারা এনাবেল করে দিতে পারেন। এতে হবে কি, আপনাদের চ্যানেলের ভয়েসগুলো অটোমেটিকলি ডাবিং হবে এবং ক্যাপশন দেখা যাবে আর কি। চাইলে আপনারা এটাকে অটোমেটিকলি করে দিতে পারেন। এদিকে আর আমাদের কোনো কিছু করার দরকার নাই।
তারপর হচ্ছে এটা অবশ্যই নো থাকবে, এই যে নো ইটস নট মেড ফর কিডস, এইটা আপনারা করে দেবেন। তারপর হচ্ছে এদিকে কিছু করার দরকার নেই। এখন চলে আসবো আমরা যেটা হচ্ছে কিওয়ার্ড। এখন এই যে কিওয়ার্ডগুলো হচ্ছে আমাদের মেইন। তো আমরা এখানে কিওয়ার্ডগুলো কীভাবে বসাবো, চলে যাব আমরা হচ্ছে ইউটিউবে গিয়ে আমাদের যে চ্যানেলের যে টাইপের চ্যানেল আমরা খুলছি, অর্থাৎ আমাদের চ্যানেলের নাম হচ্ছে দৈনিক ইসলামের বাণী। হ্যাঁ, তো এটা হচ্ছে ইসলামিক কন্টেন্ট টাইপের একটা চ্যানেল। আমরা যেটা করব, ইউটিউবে যাব, ইউটিউবে আসার পর ইউটিউবের যে ইসলামিক কন্টেন্ট বানায় এমন কিছু বড় বড় চ্যানেল আমাদেরকে ফলো করতে হবে। এই ফলো করার জন্য আমরা যেটা করব, ইসলামিক জাতীয় কোনো একটা কিছু লিখে আমরা এটাকে সার্চ করব। ধরেন ইসলামিক আমি লিখবেন বা ইসলামিক লিখে আমরা সার্চ করলাম। ইসলামিক লিখে সার্চ করার পর আপনারা যে চ্যানেলগুলো পাবেন অনেক বড় বড় সাবস্ক্রাইবারওয়ালা, আমরা এখান থেকে চলে যাব হচ্ছে, ধরেন আমরা ভিডিওগুলোই দেখি। দেখেন এখানে হচ্ছে অবশ্যই আপনারা বাংলাদেশি চ্যানেল নিয়ে রিসার্চ করবেন, ইসলামিক বাংলা, বা এখানে লিখলাম হচ্ছে ইসলামিক বাংলা। এখন এই যে ইসলামিক বাংলা নামে যে চ্যানেলগুলো আছে, এখানে দেখেন 597কে সাবস্ক্রাইবার, এটাকে আমরা ওপেন করব। তারপর হচ্ছে আরও যে ইসলামিক যে চ্যানেলগুলো আছে, বড় বড় সেই চ্যানেলগুলো আছে, দেখেন এখানে আছে আকিব ইসলামিক টিভি। আমরা এই চ্যানেলটাকেও আমরা এই চ্যানেলটাকেও ওপেন করব। এখানে আমরা এরকম করে আপনারা যেটা করবেন, কয়েকটা বড় বড় চ্যানেল আপনারা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এই চ্যানেলে কী টাইপের কিওয়ার্ড ব্যবহার করছে, যার কারণে চ্যানেলটা আজ এই পর্যায়ে আসছে। তো আমরা কি করব, এই চ্যানেলের কিওয়ার্ডগুলোকে দেখব, কি কি কিওয়ার্ড তারা ব্যবহার করছে। এই যে এই চ্যানেলটাও মোটামুটি ভালো একটা সাবস্ক্রাইবার। আপনারা কী করবেন, 4 থেকে 5টা বড় বড় যে ইসলামিক চ্যানেল আছে, বা আপনি যে নিশ নিয়ে কাজ করতেছেন, যে টাইপের ক্যাটাগরি নিয়ে কাজ করতেছেন, সেই টাইপের ক্যাটাগরি চ্যানেলে ঢুকবেন। বড় বড় চ্যানেলগুলোতে ঢোকার পর আপনারা ওই চ্যানেলগুলার কিওয়ার্ড কী আছে গুরুত্বপূর্ণ, সেই কিওয়ার্ডগুলো আপনারা নির্বাচন করবেন। তো আমরা প্রথম চ্যানেলটায় চলে যাচ্ছি। প্রথম চ্যানেলটাতে চলে আসার পর আমরা চ্যানেলের যে কোনো একটা ফাঁকা অংশে মাউস থেকে দ্বিতীয় বাটন অর্থাৎ অপশনে ক্লিক করে চলে যাব হচ্ছে ভিউ পেজ সোর্স। এইখানে আসবো। এইখানে আসার পর এরকম চলে আসবে। এগুলো কি লেখা আছে কি নাই সেটা আমাদের বোঝার দরকার নেই। সরাসরি আমরা যেটা করব, কিওয়ার্ড থেকে কন্ট্রোল এফ অর্থাৎ ফাইন্ড করব, কন্ট্রোল এফ। তাহলে আমাদের এখানে সার্চ বার একটা চলে আসবে। এই সার্চ বারে আমরা লিখব হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড লিখে যখন আমরা সার্চ করব, তা আমরা একটু ঝামেলায় মনে পড়ছে, এটা রিলোড দিয়ে নেবেন। এখানে 2টা সার্চে পাবে, তার বেশি কিন্তু আমাদের পাবে না। তো আমরা চলে যাচ্ছি হচ্ছে পরেরটাতে, ভিউ পেজ সোর্স। এটা আমাদের রিলোড নেক, সমস্যা নাই। আমরা এখান থেকে চলে যাব হচ্ছে কন্ট্রোল এফ, এখানে কিওয়ার্ড লিখে সার্চ দেবো। দেখেন আমাদের 2টা পাবে কিওয়ার্ড। তো আমরা এইভাবে সার্চে ইন্টার দেবো। ইন্টার দেওয়ার পর ইন্টার দেওয়ার পর দেখেন আমাদের এই যে কী কিওয়ার্ড ব্যবহার করছে তারা, সেই কিওয়ার্ডগুলো কিন্তু চলে আসবে। দেখেন এই যে ইসলামিক ভিডিও বাংলা। তো আমি আরেকবার ইন্টার দিই, তাহলে মনে হয় আমাদের কিওয়ার্ডগুলো ভালো চলে আসবে। তো আমি 2বার ইন্টার দেওয়ার পর দেখেন এই যে ইসলামিক ভিডিও বাংলা, ইসলামিক হিস্ট্রি। আপনাদেরকে যেটা করতে হবে, এই সমস্ত কিওয়ার্ডগুলোকে কপি করতে হবে। তো আমরা এই যে সমস্ত কিওয়ার্ডগুলোকে কপি করলাম। কপি করার পর আমরা যেটা করব, একটা নোটপ্যাডে সুন্দর করে এগুলোকে সেভ করে নেব। আমি একটা নতুন নিলাম, নেওয়ার পর আমরা এখানে সেভ করব। সেভ করার পর আপনাকে যেটা করতে হবে, এই যে এগুলাকে একটু সাজাই নিতে হবে। ইসলামিক ভিডিও বাংলা, এই যে এখানে কিছু অপশন আছে, এগুলাকে আপনারা ছাঁটাই করে সুন্দর করে এগুলাকে আলাদা করে একটা সুন্দর করবেন আর কি। তো আমি এটাকে সুন্দর করে নিচ্ছি। তো দেখেন আমরা যেটা করছি হচ্ছে সব ওই বড় চ্যানেলটাতে কি ধরনের কিওয়ার্ড ব্যবহার করছে সেগুলো আমরা নিয়ে আসলাম। তো এইভাবে আপনারা কি করবেন, আরও কয়েকটা চ্যানেলের ইয়াগুলো বের করবেন। তো আমি আরেকটা চ্যানেল থেকে বের করতেছি। আমরা চলে যাব হচ্ছে এখান থেকে ভিউ পেজ সোর্স থেকে আমরা কন্ট্রোল এফ কিওয়ার্ড লিখে সার্চ করব।
দেখেন আবার চলে আসছে এই যে আকিব আহমেদ। আমরা কি করব, আবার এই চ্যানেলের কিওয়ার্ডগুলোকে আমরা কপি করব। কপি করে সাজানোর পর আমাদেরকে যেটা করতে হবে, আমরা এই কিওয়ার্ডগুলোকে চেক করে দেখব যে এই কিওয়ার্ডগুলোর কারণেই কিন্তু তাদের এই চ্যানেলটা আজকের এই পর্যায়ে। হ্যাঁ, তো আমরা কি করব, এই কিওয়ার্ডগুলোকে চেক করে দেখব এই কিওয়ার্ডগুলোর মধ্যে কোন কিওয়ার্ডটা হচ্ছে আমার জন্য পারফেক্ট। তো আমরা যেটা করব, এখানে কিওয়ার্ড আমরা যখন বসাবো, আমাদের এই যে আমরা চ্যানেলটা তৈরি করলাম, এইখানে ফার্স্ট কিওয়ার্ডটা হবে আপনাদের চ্যানেলের নাম। আপনারা যেটা করবেন, ইংলিশ অথবা বাংলায় দুই নামেই এখানে এই চ্যানেলটার নামটা দিয়ে দিবেন। হ্যাঁ, দৈনিক ইসলামের বাণী আমি কপি করলাম। কপি করে ফার্স্ট কিওয়ার্ডটা আপনারা এখানে বসাই দিবেন। ঠিক আছে, তারপর হচ্ছে ইংলিশে ব্যবহার করে, আপনারা যদি ইংলিশে ব্যবহার করেন ইংলিশের নামটা দেবেন, অথবা পাশাপাশি বাংলায়ও সার্চ করবে যেহেতু মানুষ, সেহেতু বাংলায় নামটাও এখানে বসাই দিবেন। ঠিক আছে, আমি বসাই দিচ্ছি, জানি না বানান কি হবে, এই টাইপের আপনারা যেটা করবেন ইংলিশ নামটাও ব্যবহার করবেন। এখন বাকি যে কিওয়ার্ডগুলো আমরা রেডি করলাম, সেই কিওয়ার্ড থেকে আমরা যেটা করব, এই কিওয়ার্ডগুলোকে রিসার্চ করে দেখব কোন কিওয়ার্ডটা আমার জন্য ভালো। এটা করার জন্য আমরা চলে যাব হচ্ছে একটা এক্সটেনশন ব্যবহার করব। এক্সটেনশন নাম হচ্ছে vidIQ। এই যে vidIQতে চলে আসব। vidIQতে চলে আসার পর আমরা এটাতে চ্যানেলটা ইয়াতে ঢুকবো। ঢোকার পর এখানে অবশ্যই আমাদেরকে সাইন আপ করে নিতে হবে। তো আমরা যেটা করব, এই যে আমরা চ্যানেলটা, অর্থাৎ আপনি যে জিমেল দিয়ে ইউটিউব চ্যানেলটা খুলছেন, অবশ্যই সেই জিমেলটা দিয়েই কিন্তু আপনাদেরকে চ্যানেলটাতে, অর্থাৎ এই ওয়েবসাইটে লগ ইন করতে হবে। এর কারণ হচ্ছে এই জিমেলটা দিয়েই কিন্তু আমরা যে চ্যানেলটা খুলছি সেই চ্যানেলের সাথে এই vidIQর একটা কানেকশন তৈরি করতে হবে, না হলে কিন্তু সঠিকভাবে কাজ করবে না। এর জন্যই আপনারা যেটা করবেন, অবশ্যই সেই জিমেল দিয়ে vidIQয়ে রেজিস্ট্রেশন করবেন। এই যে দেখেন এখানে বলছে কানেক্ট ইউটিউব চ্যানেল। তো আমরা যদি ঠিকঠাক, অর্থাৎ এই জিমেলটা দিয়ে কানেকশন না দেই, তাহলে কিন্তু সেই ইউটিউব চ্যানেলটা আমাদের এখানে পাবে না। তারপর এখানে সিলেক্ট অল, কন্টিনিউ। দেখেন আমাদের চ্যানেলটা অলরেডি চলে আসছে। আর যদি আপনারা ঠিকঠাক কাজ না করেন, তাহলে কিন্তু আমাদের এই নামটা এখানে আসতো না এবং চ্যানেলটা কানেক্ট হইতো না, তখন ঝামেলা হইতো। এখন দেখেন আমাদের এরকম চলে আসবে প্রত্যেকেরই। আমরা এটাকে কেটে দেবো। কেটে দেওয়ার পর দেখেন দৈনিক ইসলামের বাণী। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এখানে এক্সটেনশন ব্যবহার করতে হবে। আমরা যেটা করবো, যে দেখেন ইনস্টল এক্সটেনশন, আমরা এখান থেকে এক্সটেনশনটা অ্যাড করে নেব। তো আমরা যেটা এখন করব, যে vidIQ এক্সটেনশনটা অ্যাড টু ক্রোমে ক্লিক করব, অ্যাড এক্সটেনশন। তো আমাদের এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখানে এসে একটা রিলোড দেব। রিলোড দেওয়ার পর, তো আমাদের সব কিছু সেটা হওয়ার পর আমরা আবার চলে আসবো হচ্ছে vidIQ ওয়েবসাইটটাতে। এখানে আমরা ঢুকবো। ঢোকার পর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে বাম পাশে একটা অপশন আছে দেখেন কিওয়ার্ড, আমরা চলে আসবো হচ্ছে কিওয়ার্ডে। কিওয়ার্ডে আসার পর আমরা যেটা করব, আমরা যে কিওয়ার্ডগুলো সেভ করে রাখছি সেই কিওয়ার্ডগুলোকে কপি করব এবং কপি করে আমরা এই যে সার্চ অপশন আছে, সার্চ কিওয়ার্ড, এইখানে আমরা এটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পর আমাদেরকে যেটা করতে হবে, কোন কিওয়ার্ডটা আমরা বাছাই করব, সেটা হচ্ছে আপনারা দেখবেন যে সার্চ ভলিউম হাই আছে কিনা, কম্পিটিশন লো আছে কিনা। যদি সার্চ ভলিউম হাই থাকে এবং কম্পিটিশন লো থাকে, তাহলে সেই কিওয়ার্ডটা হবে আপনার চ্যানেলের জন্য পারফেক্ট। তো আমাদের চ্যানেলের জন্য পারফেক্ট কিওয়ার্ড হচ্ছে এইটা। আমরা কপি করব। কপি করার পর আমরা যে কিওয়ার্ডগুলোকে বাছাই করব, একদম সুন্দর করে এভাবে পেস্ট করে রেখে দেব। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ইসলামিক হিস্টোরি, আমরা এটাকে কপি করলাম। কপি করে চলে যাব হচ্ছে আবার এইখানে আমরা আবার এই কিওয়ার্ডটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর দেখা যায় এটা হচ্ছে সার্চ ভলিউম হচ্ছে হাই, কম্পিটিশন হচ্ছে মিডিয়াম, অর্থাৎ কম্পিটিশন একটু বেশি। তো বেশি কম্পিটিশন হলে কিন্তু আমাদের চ্যানেলের জন্য এটা খুবই একটা খারাপ হবে এই কিওয়ার্ডটা। তো এইরকম কিওয়ার্ড আমরা ব্যবহার করব না, অর্থাৎ হাই কম্পিটিশনের কিওয়ার্ড আমরা ব্যবহার করব না। তো আমরা এটা নিতে পারি, আমরা নেব, এটা সমস্যা নাই। এখানে এসে কমা দিয়ে পরের কিওয়ার্ডটাকে আমরা পেস্ট করে দেব। তারপর চলে যাব হচ্ছে
এখান থেকে আপনারা প্রত্যেকটা এইভাবে কপি করে দেখবেন। হ্যাঁ, আমি আবার একটা নিয়ে গেলাম, কন্ট্রোল সি, এইখানে গিয়ে আবার এটাকে পেস্ট করে দিলাম। ইসলামিক ভিডিও দেওয়ার পর দেখেন এটাও হচ্ছে আমাদের কম্পিটিশন। আপনারা অবশ্যই যেটা করবেন, কম্পিটিশন লো আর হচ্ছে সার্চ ভলিউম হাই, এই টাইপের কিওয়ার্ডগুলো আপনারা সব থেকে বেশি ব্যবহার করবেন। তারপর এখানে সার্চে আমাদের সাজেশন দেখাবে, কিওয়ার্ড দেখাবে কিছু, তা আমরা এখান থেকেও নিতে পারি, কোনো সমস্যা নেই। এটা আছে ইসলামিক ভিডিওস, কম্পিটিশন লো, সার্চ ভলিউম হাই, পারফেক্ট হচ্ছে আমাদের এই কিওয়ার্ডটা আমাদের চ্যানেলের জন্যে। তা আমরাও এটা কপি করে রেখে দেব, ঠিক আছে। তারপর হচ্ছে বাংলাগুলো আছে, আপনারা এগুলো কপি করে নেবেন। তারপর হচ্ছে ইসলামিক ভিডিও বাংলা কিওয়ার্ডটার আমরা সার্চ ভলিউম দেখি কীরকম হয়, এইভাবে আপনারা কপি করবেন, কপি করে পেস্ট করবেন। ইসলামিক ভিডিও, এটার দেখেন কম্পিটিশন একটু বেশি আছে, তো আপনারা চাইলে এগুলা চেঞ্জ করে করে দেখে, অর্থাৎ ভালো করে আপনারা এগুলো নির্বাচন করে, ইসলামিক গল্প কাহিনী, এটার হচ্ছে কম্পিটিশন লো, সার্চ ভলিউম মোটামুটি আছে মিডিয়াম, এটাও আমরা সুন্দর করে নিতে পারি। নিয়ে আমরা যেটা করব হচ্ছে কমা দিয়ে পেস্ট করে দেবো। এখন কথা হচ্ছে এরকম করে 15টা কিওয়ার্ড আপনারা নির্বাচন করবেন, নির্বাচন করে আপনারা হচ্ছে আপনার চ্যানেলে বসাবেন। এখন কথা হচ্ছে কিছু কিছু কিওয়ার্ড আছে, হ্যাঁ, যেগুলার সার্চ ভলিউম হচ্ছে অত্যন্ত বেশি। যেমন এই যে ইসলাম, এই টাইপের কিওয়ার্ডগুলা হচ্ছে কোনো কোনো কিওয়ার্ড আছে যার সার্চ ভলিউম অনেক হাই। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, এই হাই লেভেলের যে ইয়াগুলো আছে সেগুলো আপনারা ব্যবহার করবেন না। এই যে একটা ভালো একটা ইসলামিক ইয়া আছে, আপনারা এটাও নিতে পারেন, কম্পিটিশন লো আছে, সার্চ ভলিউম হাই আছে। এরকম সার্চ করে করে আপনারা কিওয়ার্ডগুলো নির্বাচন করবেন। অর্থাৎ এমন কিছু কিওয়ার্ড যদি আপনারা পান যে কিওয়ার্ডটা হচ্ছে কম্পিটিশন হাই, সার্চ ভলিউম আছে হাই, তখন যেটা করবেন, অবশ্যই কখনোই যেটা নেবেন না সেটা হচ্ছে কম্পিটিশন যদি বেশি হয়, সার্চ ভলিউম যদি কম হয়, তাহলে কখনোই সেই কিওয়ার্ডটা ব্যবহার করবেন না। এখন এমন একটা কিওয়ার্ড আপনারা নিচ্ছেন যেটাতে হচ্ছে কম্পিটিশন হাই, সার্চ ভলিউমও হাই, কিন্তু সেই কিওয়ার্ডটা আপনার চ্যানেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তখন আপনারা কি করবেন, সেটা হচ্ছে এই কিওয়ার্ডটার আগে অথবা পিছনে কোনো একটা শব্দ বসাই দেবেন। যেমন আছে ইসলামিক ভাইরাল শর্টস, আমি এখানে বসাই দেবো হচ্ছে বিডি। তারপরেও যদি না হয় তাহলে আপনারা যেটা করবেন, কোনো একটা বানান ভুল করে দেবেন, দিয়ে আপনারা এটার সার্চ কম্পিটিশনটা লো করবেন, সার্চ ভলিউমটা হাই করে নেবেন, ঠিক আছে। এইভাবে কিওয়ার্ড নির্বাচন করার পর আমরা কি করব, সমস্ত কিওয়ার্ডগুলোকে কপি করব। কপি করার পর এই যে আমাদের চ্যানেল যেটা আছে সেই চ্যানেলে এসে আমরা সবগুলোকে কিওয়ার্ডগুলোকে বসাই দেব। এইভাবে যদি আপনারা কিওয়ার্ড নির্বাচন করতে পারেন তাহলে চ্যানেলটা দ্রুত উঠতে পারে। হ্যাঁ, তো আমরা যেটা করব, কিওয়ার্ডগুলো বসানোর পর এটাকে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলেই মোটামুটি আমাদের চ্যানেলের কাজ শেষ হবে। এটাই হচ্ছে বেসিক কাস্টমাইজেশন। পরবর্তীতে আমরা আরও কিভাবে কাস্টমাইজ করতে হয় এখান থেকে চলে যাব হচ্ছে ভিউ ইওর চ্যানেল। অর্থাৎ এখন আপনার চ্যানেলটা হচ্ছে ভিডিও আপলোড করার জন্য তৈরি। তো আজকের ক্লাসে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।